নাহিদ ইসলাম 2 দিন আগে যে ফেসবুক স্ট্যাটাস গুলো যে ৭১ পন্থী বলে কিছু নেই, ৭১ বিরোধী বলে কিছু নেই, জামাতও তো এরকম ঔদ্ধত্য প্রকাশ করতে পারেনি। তো তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? যদি বিশেষ কোন গোষ্ঠীর বিদেশি কোন শক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য এনসিপি গঠিত হয়েছে, যদি, সেটা তো সম্ভব নয়। আমার পরিচয় ৭১-এ, আমার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, আমার মুক্তিযুদ্ধ, আমার স্বাধীনতা সংগ্রাম, সেটিকে অস্বীকার করে আপনি কোন আদর্শ নিয়ে রাজনীতি করবেন? এটা হবে না। এই দেশের মাটির সঙ্গে, এই দেশের মানুষের সঙ্গে কোনোভাবেই সেট করবে না। আমি, আপনি, আমরা সমর্থন দিয়েছিলাম অন্তত একটা জায়গা থেকে, যে শেখ হাসিনা কেন ভোট দেয় না, কেন নির্বাচন দেয় না। যেই মানুষটার বয়স 2016 সালে 2008 সালে 16 বছর ছিল, গত 2 বছর পরে সে ভোটার হবে। সেই 16 বছরের কিশোরটি 2025 এসে তার বয়স হয়ে গেল 31-32 বছর। 31-32 বছর পর্যন্ত সে ভোটটি দিতে পারলো না। এই জেনারেশনটা প্রচন্ড ক্ষুব্ধ ছিল। করতে পারবে না পারবে আমি জানি না, তবে নিশ্চয়ই তারা তো বসে থাকার কথা না, তারা তো বসে থাকবে না। এবং শেখ হাসিনার সঙ্গে 8 জন আওয়ামী লীগ নেতার বৈঠক হয়েছে, এগুলো নানান ধরনের গুঞ্জন থেকে আমরা শুনতে পেয়েছি। আওয়ামী লীগের কোনো নেতা এই আপনার মতন বা আমাদের মতন কোনো টক শোতে, অনলাইন প্ল্যাটফর্মে এসে এগুলো দাবি করেছে, কিন্তু তার কোনো আহ খুব শক্ত প্রমাণ কিন্তু হাজির করতে পারেনি। তাদের কেউ বলছেন যে আমি শুনেছি, আমি যেখান থেকে শুনেছি সেটা রিলায়েবল সোর্স। কেউ কিন্তু ওই বৈঠকে যোগ দিয়ে এসে কেউ দাবি করেনি যে আমি ওই বৈঠকে ছিলাম। অতএব এটা কেবল গুঞ্জন আকারে ছড়িয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি করেও থাকে, এটা তো এখন ভারতের বিষয় আর আওয়ামী লীগের বিষয়। তারা তো আর এই দেশে বসে শেখ হাসিনার সঙ্গে মেনে নেবে না, এত বড় একটা দল। আর আপনি যেটা বলছেন বা আমরা যেটা জানি যে 35% বা 30% হোক বা 25% হোক বিপ্লবের পরে বা গণ অভ্যুত্থানের পরে, তো সেই মানুষগুলো তো বসে থাকবে না, বা যারা বাইরে আছে তারা বসে থাকবে, তারা তো বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাবে। এটা কি হয়? এটা কি হয় যে তারা বসে থাকবে? এটা মনে করার কোনো কারণ আছে? এত সুবোধ বালক সবাই যে সরকার একটা নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তারা চুপচাপ বসে থাকবে? এটা মনে করার কোনো কারণ আছে? আর তারপরে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বা কোনো রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যায় কিনা, আছে হয়তো আইন কারণে, কিন্তু সেটা কতখানি গণতান্ত্রিক, সেটি নিয়ে তো অনেক বড় ধরনের প্রশ্ন আছে। যদি আদালত কর্তৃক এই নিষেধাজ্ঞাটি আসতো, সেটা অন্য কথা, সেখানে আমাদের কোনো প্রশ্ন থাকতো না। যেহেতু নির্বাহী আদেশ হয়েছে, অতএব আওয়ামী লীগ কেন বসে থাকবে? জামাত শিবিরের যে নিবন্ধন বাতিল করা হয়েছিল, জামাত শিবির কি বসেছিল রাজনীতি করা থেকে? জামাত শিবিরের যে 2রা আগস্ট নির্বাহী আদেশকে 2024-এ নিষিদ্ধ ঘোষণা করা হলো, জামাত শিবির কি বসেছিল? এখন তারা বলছে যে এই 24 আন্দোলনটি সম্পূর্ণ তাদের ডিজাইনে হয়েছে। তারা অন্য কোনো দলকে, মানুষকে বুঝতে চায়নি, যাতে সারা দেশের মানুষের যারা বিক্ষুব্ধ ছিল শেখ হাসিনা সরকারের প্রতি, তাদের ইনভলভমেন্টটা ঘটে, তারা লুকিয়ে রেখেছিল। তা আপনাকে মনে হয় যে বিএনপিও তাই করবে এরকম নিষিদ্ধ ঘোষণা করলে, বা আওয়ামী লীগও বসে থাকবে? প্রশ্ন ওঠে না, এগুলো চলবেই। সবাই সবার মতো চেষ্টা করবে। আপনার কাছে শেষ প্রশ্ন আমাদের আজকের অনুষ্ঠানের জন্য, যে এনসিপি কোন পথে, এনসিপি অনেকে বলছে যে এনসিপি হারিয়ে যাচ্ছে, এনসিপি তলিয়ে যাচ্ছে, বা এনসিপি নিজেও বিভিন্নভাবে বিতর্কিত হয়েছে। লাস্ট আজকে শুনলাম যে ওরা বলল যে এনসিপি একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়ে যাচ্ছে। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে এই দলটিকে নিয়ে? এই দলটির ভাগ্য, এর আগে যত কিংস পার্টি গঠিত হয়েছে তারা যে ভাগ্য বরণ করেছে, এই পার্টিকে সেই ভাগ্যই বরণ করতে হবে। এটি আরো অনেকেরই ধারণা, আমার খুব বদ্ধমূল ধারণা। আমি নিজেই নিয়মিত বেশ কয়েকবার বলেছি, উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে বলেছি, 2 দিয়ে 4 মিলিয়ে বলেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে 71কে অস্বীকার করে এদেশে কোন রাজনৈতিক দল দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, কিন্তু সাধারণ মানুষের সমর্থন নিয়ে সেইভাবে কতটুকু প্রতিষ্ঠিত হবে, সেটা যথেষ্ট শুধু প্রশ্নবিদ্ধ নয়, আমরা ডেফিনেট করে বলতে পারি এটি সম্ভব নয়। নাহিদ ইসলাম 2 দিন আগে যে ফেসবুক স্ট্যাটাস গুলো যে 71 পন্থী বলে কিছু নেই, 71 বিরোধী বলে কিছু নেই, জামাতও তো এরকম ঔদ্ধত্য প্রকাশ করতে পারেনি। তো তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? যদি বিশেষ কোন গোষ্ঠীর বিদেশি কোন শক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য এনসিপি গঠিত হয়েছে, যদি, সেটা তো সম্ভব নয়। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই।
দেখুন, আপনি এই মুহূর্তে আহ লন্ডনে থাকুন বা আমেরিকায় থাকুন, সেখানে যেই ফলমূল পাওয়া যায় ওই দেশের ওয়েদার অনুযায়ী হয়। অথবা আপনি নয় বাংলাদেশ থেকে যাচ্ছেন, ওখানে সিটিজেনশিপ পেয়েছেন, ওখানে থাকছেন যে কোনো কারণে, আপনার লাইফ স্টাইল একটু কি বলে এটা টেনশন ফ্রি করে লাইফ লিড করার জন্য আপনি থাকছেন, সেটা ভিন্ন কথা। যারা ওখানকার মানুষ, ওইখানকার আবহাওয়ার মানে আবহাওয়ার ধরন অনুযায়ী তাদের গরমগুলো উঠছে। আমরা যে সাউথ এশিয়ান কান্ট্রির মানুষগুলা, আমরা একটু আমাদের গায়ের রং, আমাদের উচ্চতা সবকিছু এই উপমহাদেশের হুম, মাটি, আবহাওয়া এইগুলোর উপরে নির্ভর করে গড়ে উঠছে। হুম, আমাদের অস্তিত্বের শেকড় হচ্ছে ৭১-এ। হুম, আপনি আমি যখন আমি যে এক্সাম্পল দিতে চাচ্ছিলাম যে আমি ফলমূল খাবো, আপনার ওই ইন্ডিয়া থেকে বা অন্য কোনো দেশ থেকে যে ফলমূলগুলো আসছে সেগুলো প্রিজারভেটিভ দিয়ে আসছে এবং সেগুলো খেয়ে বরং আমার শরীরের ক্ষতি হচ্ছে। তো আমাকে কি খেতে হবে? দেশি ফল। হ্যাঁ, সেগুলো আমার শরীরে এফেক্ট করছে বেশি। তা আমি এইগুলোকে অস্বীকার করে আমি সবকিছু বিদেশি স্টাইলে চলবো, আমার লাইফ লিড তো সেভাবে হবে না। আমার হুম, লাইফ স্টাইল যতই আমি অন্যভাবে করার চেষ্টা করি, আমি পারবো না। অতএব আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমার শেকড়ও ৭১-এ, আমার পরিচয় ৭১-এ, আমার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, আমার মুক্তিযুদ্ধ, আমার স্বাধীনতা সংগ্রাম, সেটিকে অস্বীকার করে আপনি কোন আদর্শ নিয়ে রাজনীতি করবেন? এটা হবে না। এই দেশের মাটির সঙ্গে, এই দেশের মানুষের সঙ্গে কোনোভাবেই সেট ২৪-এর করবে না। ২৪-এর ইয়ে নিয়ে, ২৪-এর হ্যাঁ, চেতনা নিয়ে। ২৪-এর চেতনা থাকতেই পারে। সেই চেতনার সঙ্গে তো প্রতারণা করা হয়েছে, আমি বলেছি। তারা যদি ২৪-এর চেতনার টাকাও তারা ধারণ করতো, তাও না ব্যাখ্যাটা আমাদের অন্যরকম ভাবে হতো। সেটিও তারা ধারণ করছে না এবং হুম, প্রতারণা করা হয়েছে। এবং এই ২৪-এ আন্দোলন পিছনে তো অন্য কোনো ডিজাইন ছিল, আমরা তখন জানতে পারছি। আমেরিকার প্লট নির্মাণ করা ছিল, কি পরিমাণ টাকা এখানে খরচ করা হয়েছে, এই যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে। আমি বলছি না যে আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আওয়ামী লীগের ক্যাডার বাহিনীতে কেউ হতাহত হয়নি, আমি সে কথা বলছি না। কিন্তু এর মধ্যে তো এই যে যারা আন্দোলন করেছে তাদের মধ্যে বিশেষ একটা শক্তি, তারাও তো আওয়ামী লীগ সরকারের কাঁধে দায় চাপানোর জন্য বেশি বেশি মানুষ হত্যা করেছে। হুম, এগুলো তখন বেরিয়ে আসছে। স্নাইপার রাইফেল কেন অন্যের হাতে গেল, কিভাবে গেল, যেগুলো সেনাবাহিনীর হাতে থাকার কথা সেগুলো হুম, তাদের হাতে কেন গেল? তো এগুলো এখন সব বেরিয়ে আসছে, এগুলো আমার আপনার মুখের কথা নয়, এগুলো এখন ডকুমেন্টেড ওয়েতে সব বেরিয়ে আসছে। কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষক জনমিতি প্রফেসর এবং রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড জেফ্রি স্যাক, তিনি একটি আর্টিকেল লিখেছেন যে হুম, কিভাবে মার্কিন প্লট এখানে নির্মাণ করা হয়েছিল, সেটিকে আবার সমর্থন করেছেন এই এনসিপির অভিভাবক এদেশের ফরহাদ মজহার, তিনি বলেছেন হুম। হ্যাঁ মার্কিন হাত ছিল। তো এখন তো এগুলো তো আমাদেরকে আর যদি বার দিয়ে বলা কিছু নেই, এগুলো নিশ্চিত। সব কথা শেষ কথা, আপনি এনসিপি সম্বন্ধে বলছিলেন। এই তরুণদের চোখে মানুষ স্বপ্ন দেখেছিল, হুম, আমি আপনি আমরা সমর্থন দিয়েছিলাম অন্তত একটা জায়গা থেকে, যে শেখ হাসিনা কেন ভোট দেয় না, কেন নির্বাচন দেয় না। যেই মানুষটার বয়স 2016 সালে 2008 সালে 16 বছর ছিল, হয়তো 2 বছর পরে সে ভোটার হবে, সেই 16 বছরের কিশোরটি 2025-এ এসে তার বয়স হয়ে গেল 31-32 বছর। 31-32 বছর পর্যন্ত সে ভোটটি দিতে পারলো না। হুম। এই জেনারেশনটা প্রচন্ড ক্ষুব্ধ ছিল। এর সাথে অন্যান্য ওই বাক্সাটা করণ ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে। তো সেটির জন্যই মানুষ পথে নেমেছিল এই ছাত্র নেতৃত্বের আহ নেতৃত্বকে মেনে। কিন্তু এর পেছনে যদি মানুষ জানতে পারতো যে এইভাবে ভয়াবহ বিদেশি শক্তির কোন চক্রান্ত রয়েছে, পাকিস্তানের চক্রান্ত রয়েছে, তুরস্ক কিংবা মার্কিন শক্তি চক্রান্ত রয়েছে, আমাদের বিশ্বাস মানুষ নামতো না। মানুষ প্রতারিত পরিস্থিতি হয়েছে। অন্যরকম হতো। হ্যাঁ, যদি অর্থাৎ এনসিপি যদি সেই ধারায় এখনো পর্যন্ত চলতে চায়, তাদের ভবিষ্যৎ খুব বেশি ভালো না। এটি আমার একেবারে বদ্ধমূল ধারণা।